রব্বুল আলামিন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানিয়েছি। এখানেও কিন্তু আলামিন, এখানে বহু বচন দিয়েছে, এক বচন দেয়নি। আল্লাহ যেমন গোটা পৃথিবীর রব, তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা জাহানের রহমত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এক একটা নবীকে এক একটা গোত্রের মধ্যে পাঠিয়েছেন। হযরত মুসা নবী কত শক্তিশালী এবং কেমন নবী, জলিল কদর নবী, একজন নবী এবং রাসূল। সেও কিন্তু নির্দিষ্ট একটা গোত্রের মধ্যে এসেছেন, শহরের মধ্যে এসেছেন। আল্লাহ তাআলা হযরতে ইয়াকুব, হযরতে জাকারিয়া, হযরতে হুদ, হযরতে ইয়াহইয়া, হযরতে ইয়াকুব, হযরতে লূত, হযরতে হুদ, যত পয়গম্বরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সব পয়গম্বরকে নির্দিষ্ট একটা গোত্রের মধ্যে পাঠিয়েছেন, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে পাঠিয়েছেন, নির্দিষ্ট একটা শহরের মধ্যে পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার নবীকে রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো গোত্রের মধ্যে পাঠায়নি, নির্দিষ্ট কোনো শহরের মধ্যে পাঠায়নি। রব্বুল আলামিন আপনার আমার নবীকে গোটা পৃথিবীর জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কোনো গোত্রের মধ্যে আল্লাহ পাঠায়নি। আপনার আমার নবীর সম্মান সম্পর্কে কি জানেন? এখন কিন্তু নবীর আদর্শ নাই বিধায় স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররাও তাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে ঠিক, তবে এদের মধ্যে মনুষ্যত্ব হচ্ছে না, এদের মধ্যে মানবতা আসছে না, এদের মধ্যে মুহাম্মাদের আদর্শ না থাকার কারণে এরা প্রকৃত মানুষ হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ হতে গেলে তো মুহাম্মাদের আদর্শে আদর্শবান হতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রয়েছে মুহাম্মাদের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ। সব শিক্ষা অর্জন করেছো, কিন্তু মুহাম্মাদের জীবনী তোমার কাছে নাই, তার সুন্নাত নাই, তার অনুসরণ নাই, তার আদর্শ নাই। তো তুমি সব উচ্চ লেভেলের মানুষ হতে পারো, কিন্তু তুমি মুহাম্মাদের জীবনী না থাকার কারণে তুমি খাঁটি মানুষ হতে পারবা না। আর দেখলে মানুষের মতন হইলেই মানুষকে মানুষ বলা যায় না। যদি মানুষকে মানুষ বলা যাইতো, দেখলেই যদি মানুষের মতন চেহারা সুরতে যদি মানুষ বলা যাইতো, তাহলে আবু লাহাব আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর মতন দেখতে, আল্লাহর নবীর যেমন নাক ছিল, আল্লাহর নবীর যেমন ঠোঁট ছিল, চেহারার শরীরের রঙের বর্ণ ছিল, তেমনি আবু লাহাব আগুনের শিখা সেমন সুন্দর ছিল। কিন্তু দেখতে মানুষ হতে পারে, দেখতে মানুষের মতন, আল্লাহর নবীর মতন, কিন্তু প্রকৃত সে মানুষ নাকি অমানুষ? কথা বলেন, মানুষ নাকি অমানুষ? আবু লাহাব মানুষ নাকি অমানুষ? অমানুষ।